হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা নিয়মিত আমার চ্যানেল দেখো তারা জানো যে আমি এডুকেশনের সব প্রশ্ন বা সব সেট আলোচনা করেছি, নিউট্রিশনও আলোচনা করেছি, ইতিহাসও আলোচনা করেছি, ফিলোজফির আর মাত্র 2টি সেট বাকি আছে, সংস্কৃতের 3টি সেটে আলোচনা করা হয়েছে, সাইকোলজির 1টি সেট ছিল সেখানে আলোচনা করা হয়েছে, ইভিএস এর 1টি সেট ছিল সেটাও আলোচনা করা হয়েছে, ইংলিশের 3টি সেট এবং বাংলায় টোটাল 7টি সেট আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব ভূগোলের পরের 4টি সেট, সরি হ্যাঁ 205, 220, 239 আর 285, টোটাল 4টি সেট আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আলোচনা। প্রথমে আলোচনা করব এসি 205। এসি 205 ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চরণের জন্য দায়ী শক্তিগুলির একটি? উত্তরে পরিচলন শক্তি। পরের কোশ্চেন দেখো 2 নম্বর, দাবি দিয়েছে আর কারণ দিয়েছে। ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ, আর কারণ কি দিয়েছে দেখো, উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছতে পারে এবং সমুদ্রের তলে এসে তাদের ক্ষয় অব্যাহত রাখতে পারে। এখানে এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন দুটি কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য? উত্তর হবে সিঙ্কহল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ভূমিধস জড়িত যেটা হবে জলে সিক্ত বা জলাসিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে খুব দ্রুত চলন। লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে ইউরেশিয়া। নিচের কোন তথ্যগুলি অসত্য? মানে এখানে দেখো প্রথমে যেটা রয়েছে শিলামন্দিরের নিচে বায়ুমণ্ডলের অবস্থান, এটা অসত্য দিয়েছে তাই এটা ভুল। 2 নম্বরটা ভুল, 3 নম্বরটা কিন্তু সত্য, 4 নম্বরটা অসত্য। তাহলে এক্ষেত্রে যেহেতু আবার অসত্য দিয়েছে বলে এখানে অসত্য হবে সঠিক উত্তর বি 1, 2 ও 5। আচ্ছা এরপর দেখো 7 নম্বর, কোন সমুদ্র লবণতার হার সর্বাধিক? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে এই সমুদ্রের লবণতার হার সর্বাধিক। বিবৃতি দিয়েছে, আবার বিকল্প দিয়েছে, দেখো দুটো বিবৃতি দিয়েছে। তো শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে, এটা ঠিক। আর শিশির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংগঠিত ঘনীভবন একটি রূপ, এটাও ঠিক। আর এই হিমাঙ্কের চেয়ে নিচে কম বা নিচে নেমে গেলে বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে, আর যার ফলস্বরূপ এটা ঘটে। তাহলে এটা দুটোই সঠিক এবং 1 নম্বর 2 নম্বরের সঠিক ব্যাখ্যা রয়েছে। এবার দেখো ম্যাচিং রয়েছে। আচ্ছা এখানে যে এ দিয়েছে, এখানে এও নয়, এটা হবে 4 হবে, এটা 4 o'clock রেন বলা হয় পরিচলন বৃষ্টিপাতকে। বৃষ্টি ছাই অঞ্চল হচ্ছে সলিলক্ষেপ বৃষ্টিপাত, যেন এক সাইডে বৃষ্টি হয় অপর সাইডে বৃষ্টি হয় না। আচ্ছা এখানে 0.03 এটা হবে। মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাত হচ্ছে স্লিট, আর সীমান্ত বৃষ্টি হচ্ছে ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। 10 নম্বর কি দিয়েছে দেখো, দাবি ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা। কারণ কি, শিল্প কারখানা যানবাহন থেকে নির্গত দূষিত ও গ্যাস ও বায়ুতে ভাসমান বস্তুকণার সঙ্গে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়। বিকল্প এখানে এ এবং আর উভয় সত্য, ঠিক। আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো পরের কোশ্চেন, গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায় তা হলো ম্যাঙ্গানিজ। পরের কোশ্চেন দেখো দিয়েছে 1, 2, 3, 4 এর জন্য সঠিক বিকল্পটি নিয়ে একটি সম্পূর্ণ করো। তো এখানে সঠিক বিকল্প 1 নম্বর মানে উপরে হচ্ছে, সরি নিচে 10,000 ফুট নিচে সমুদ্র লেভেল থেকে, সরি 10,000 কিলো ক্যালোরি, 1,000 কিলো ক্যালোরি, 100 কিলো ক্যালোরি আর 10 কিলো ক্যালোরি। মানে এর যা আছে তার 10% এখানে যাবে, তার 10% মানে 100 1000 10% 10, 100 10% কত 10। আচ্ছা এরপর দেখো নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন, প্রবহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ তা হলো লোটিক। নিচের কোন তথ্যগুলি সঠিক? উত্তর হবে যেখানে 1, 2 আর 4, 1, 2, 4 করে দেওয়া আছে। 15 নম্বর দেখো, যে খাদ্য শৃঙ্খলে
উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে যে সব প্রকার খাদ্য শৃঙ্খল বলে তা হলো গ্রেজিং। এরপর পার্ট বি রয়েছে আঞ্চলিক ভূগোল। কোন দেশকে ভারতের জনসংখ্যা কোন দশকে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক মানে কমে, অন্য বছর যেমন বাড়ে এটা বাড়েনি। 1911 থেকে 1921 সালে এই সময়ে জনসংখ্যা কমে গেছে। বিভিন্ন কারণ ছিল, প্রথম বিশ্বযুদ্ধ ছিল, মহামারী ছিল, তার জন্য কমে গেছে অনেকটাই। পশুপালক যাযাবর গোষ্ঠী ঋতুভিত্তিক পরিবর্তনকে বলা হয় ট্রান্স হিউম্যানস। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? চতুর্থ পর্যায়ে। বন্যাপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হলো ভাসমান। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জনসংখ্যা দপ্তরের সংখ্যা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5,000 জন। এরপর দেখো 21 নম্বর দিচ্ছে 1, 2, 3, 4 এর জন্য সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে চিত্র করো। 1 নম্বর কি হবে? গোষ্ঠীবদ্ধ বসতি, হ্যামলেট, রৈখিক বসতি, বিক্ষিপ্ত বসতি। এটা ছাড়া ছাড়া যেহেতু আছে, তোমার সংজ্ঞা দেখলে বুঝতে পারবে যে এগুলো কেন বলা হচ্ছে এগুলোকে। 22 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে এখানে, পুং, এদিকে নারী, স্বল্পোন্নত অর্থনীতি দিয়েছে এখানে। ওপরে চিত্রটি কোন প্রকার জনসংখ্যা পিরামিডকে চিহ্নিত করে? ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড। পরে দেখো এখানে জন্মহার, মৃত্যুহার দিয়েছে। তো এখানে বলছে উপরে চিত্রগুলি অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জন্মহার মৃত্যুহার যদি সমান হয়। আর ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি মানে কি? যদি মৃত্যুহার যদি বেশি হয়। আর ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি মানে কি? যদি জন্মহারের থেকে মৃত্যুহার কম হয়, বা অর্থাৎ জন্মহার যদি বেশি হয় তাহলে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়। এরপর দেখো যে ম্যাচিং রয়েছে, মশলার বাগান বা মশলার শহর বলা হয় বা মশলা রাজ্য বলা হয় কেরালাকে। উচ্চতম শহর হচ্ছে লেহ, কমলালেবু শহর হচ্ছে নাগপুর, ভারতের রুর হচ্ছে দুর্গাপুর, আর ভারতের হলিউড হচ্ছে মুম্বাই। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো ভারতের জনগণনা ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি? এখন কিন্তু বর্তমানে কিন্তু বলেনি, জনগণনার ইতিহাসে যখন জনগণনা হয় তখন মহানগর কি ছিল? প্রথম মহানগর হচ্ছে কলকাতা। এবার পার্ট সি দেখো, এটা তোমাদের কেস বেস স্টাডি রয়েছে। যাই হোক, এটা পুরো পড়তে হবে, তোমাদেরকে পড়ে বলতে হবে। দেখো নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত? অ্যান্সার হবে বায়োগ্যাস। পরে কোশ্চেন দেখো, অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয়? উত্তর হবে শক্তি উৎপাদনের প্রাথমিক খরচ প্রচুর নয়। নেক্সট কোশ্চেন, 2011 তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো, মানে সবচেয়ে কম লোক বাস করে, সিকিমে। ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনকারে বা অভ্র উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? উত্তর হবে ঝাড়খণ্ড। কোডামা বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর পরিমাণে কয়লা অভ্র পাওয়া যায়। পরে 30 নম্বর প্রশ্ন, জল বিভাজিকা ব্যবস্থাপনায় এলাকা জোর দেয় জল ও মাটি সংরক্ষণ, ভূমি ও মাটির প্রাথমিক উৎস উন্নত করা, জল বিভাজিকা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 সঠিক, 4 নম্বরটা কিন্তু ভুল। পরে দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যেহেতু এখানে অপশনটাই ভুল ছিল, পুরোপুরি অপশন ভুল আছে। তো এখানে এ হবে, মানে ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য হচ্ছে উড়িষ্যা, ভারতের খনিজ ভান্ডার হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য হচ্ছে উড়িষ্যা, তামার খনির জন্য বিখ্যাত ক্ষেত্রী, আর কোবরা কয়লা খনির অবস্থিত হচ্ছে ছত্তিশগড়। এখানে অন্ধ্রপ্রদেশের কোনো কাজ নাই, তাহলে এখানে সবকটা অপশন ভুল, তোমরা একটু ঠিক করে দেখে নাও। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। আর্সেনিক দূষণের পরে দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায়? উত্তরে নলকূপ। এবার দেখো বিকল্প দিয়েছে 34, ভারতে পাট চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়েছে। ঠিক আছে, এটা সঠিক। পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতের মধ্যে ক্রমশ বেড়েছে, এটাও সঠিক। কিন্তু এ এবং আর উভয় সত্য হলেও আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, তো এর সঙ্গে কোনো রিলেটেড নেই। এরপর দেখো লাস্ট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়? 1986 খ্রিস্টাব্দে। এবার আমি এসি 220 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে রকি ও আন্দিজ পর্বত। বিবৃতি দেখো দিয়েছে, পুষ্টি মৌলের অভাবে কার্স্ট অঞ্চলের মাটি অনুর্বর হয়। ঠিক আছে, এটা সঠিক। মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল মাটি পিএইচ এর মাত্রা বৃদ্ধি করে, এটাও ঠিক আছে। তা দুটোই এখানে যেটা পিএইচ এর মাত্রা বৃদ্ধি করে না, পিএইচ এর মাত্রা কমায়। তো এখানে বিবৃতি 1 হচ্ছে সত্য, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 3 নম্বর দেখো, পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে, এখানে যে 4টি অপশন হচ্ছে সবকটি ঠিক হবে। ম্যাচিং দেখো করে দেওয়া আছে, বিডি সি এ হবে। এরপর দেখো হেলস্টর্ম হলো বরফ কণা যুক্ত বৃষ্টিপাত,
পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলে ঘনীভবন। সমুদ্র জল তলের পলি বৃদ্ধিতে সহায়তা করে। এখানে সবকটাই ঠিক। আগ্নেয়গিরি ছাই, ফাইটোপ্ল্যাঙ্কটন, মহাজাগতিক বস্তু। অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, বিশ্ব মহাসাগরের সমুদ্র তলের গঠন প্রভাবিত হয় প্লেট টেকটনিক দ্বারা। বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা 3.5%। পিপিটি হলো সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপক। 11 নম্বরে হবে ম্যাঙ্গানিজ নোডুলস হলো একটি সামুদ্রিক খনিজ। ব্ল্যাক স্মোকার হলো একটি সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। ব্র্যাকিশ ওয়াটার সেই অঞ্চলকে বলা হয় যেখানে লবণাক্ত জলের সহিত স্বাদু জলের মিশ্রিত হয়। পরের কোশ্চেন দেখো, এখানে বিবৃতি দিচ্ছে এ হবে। 15 নম্বর কোশ্চেন দেখো, সামুদ্রিক বাস্তুতন্ত্র কোরাল দ্বীপ পাওয়া যায়। 16 এটা কি সম্পর্কিত বলেছে, যে এখানে এটা হবে দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণনা, যে এইভাবে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণনা। 17 নম্বর দেখো, জনঘনত্ব হলো মোট জনসংখ্যাকে ভাগ করলে মোট জমির পরিমাণ দিয়ে তাহলে পাওয়া যায়। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ক্যানান। 19 নম্বর দেখো, বিশ্বের অন্যতম সর্বনিম্ন ঘন বসতিপূর্ণ দেশ হলো অস্ট্রেলিয়া। জনাকীর্ণতা দূরীকরণের উপায় হলো সবকটি ঠিক, অর্থাৎ জনসংখ্যার পুনর্বন্টন, আন্তর্জাতিক পরিবার্জন আর জন্ম নিয়ন্ত্রণ। জন্মহারের তুলনায় যখন মৃত্যু হার কম হয় তখন তাকে বলা হয় ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বিবর্তন মডেলে তৃতীয় ও চতুর্থ পর্বে জনসংখ্যা পিরামিড যে আকৃতি গঠন করে তা হল উত্তল। বিন্দু ভূ উপজাতিরা বাস করে নিরক্ষীয় অঞ্চলে। পরে কোশ্চেন, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো এল আকৃতি। ভারতের উর্বর সমতল ভূমিতে অধিক সংখ্যায় যে বসতি দেখা যায় তা হলো গোষ্ঠীবদ্ধ। পার্ট সি দেখো কি রয়েছে, কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত নাতি নিবিড় জনঘনত্ব। ভারতের প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে, কলকাতা হচ্ছে প্রাসাদ নগরী বা সিটি অফ জয় বলা হয়ে থাকে। মোট পৌর জনসংখ্যা সর্বাধিক হলো মহারাষ্ট্রে। পরে কোশ্চেন, ভারতের সেচ ব্যবস্থার অন্যতম উৎস হলো, বৃহত্তম উৎস হচ্ছে কূপ, নলকূপ। অপরিচিত শক্তির একটি উৎস হলো ভূ তাপ নির্গত শক্তি। ভারতের উড়িষ্যায় পাওয়া যায় ম্যাঙ্গানিজ লোহা বক্সাইড। এরপর দেখো, মিটসুই ও এসকে লাইন্স হলো শিপিং লাইন। ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠাতা হলেন ভিন্টন শার্প ও রবার্ট কান। পরে কোশ্চেন, নিম্নলিখিত যোগাযোগ ব্যবস্থার দ্রুততম মাধ্যম হলো ইমেল। লাস্ট কোশ্চেন এই সেটে, দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায় অপশন সি দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়। এরপর নেক্সট সেট নিয়ে আলোচনা করবো। 239 পেজ। ফার্স্ট কোশ্চেন থাকে, একের কোন বিজ্ঞানী নাম মহিসঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয়। এখানে অপশন এ সি ডি তিনটি হবে মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত, কিন্তু এখানে ফ্রান্সিস বেকন হবে না। বিবৃতি এক কি দিয়েছে দেখো, ওইখানের মতে প্যালিও জৈবিক যুগের শেষে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে লরোসিয়া গঠন করা। বিবৃতি টু এ দিয়েছে জিগসো ফিট মহিসঞ্চরণের উল্লেখযোগ্য প্রমাণ। তো এখানে দুটো সঠিক, এবং কিন্তু হলেও বিবৃতি 2 বিবৃতি 1 সঠিক ব্যাখ্যা নয়। পরে কোশ্চেন দেখো, মসৃণ ঋজুরেখা ঢাল বরাবর শিলাস্তর নেমে আসাকে বলা হয় রক স্লাইড। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতো শৈলশিলা যে নামে পরিচিত তা হলো অ্যারিটি। এরপর দেখো চিত্রটি কোন ভূমির উপর ফিওর। এবার দেখো এখানে ছবি, এখানে ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা আমি করে দিয়েছি এখানে দেখে নাও। তাহলে আগের ম্যাচিং এর সঠিক উত্তর হবে অপশন ডি। পরে কোশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহাটি হলো ম্যামথ। দাবি দেখো কি দিয়েছে, সমুদ্রের কাছে উঁচু বরফাবৃত পর্বত অবস্থান করলে শরীরকে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, কারণ সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু বরফাবৃত পর্বত গাত্রে বাধা পেয়ে পর্বতের গা বেয়ে উপরে পুরো দেখা যাচ্ছে, পুরো শরীরকে বৃষ্টিপাত কাকে বলে সংজ্ঞা দিয়েছে। তো এটা সঠিক উত্তর এবং দুটোই একে অপরের সঙ্গে যুক্ত। 9 নম্বর দেখো কোশ্চেন অ্যান্সার হবে বি। 10 নম্বরে কি দিয়েছে, মহিলার একটি বৈশিষ্ট্য হলো যে এখানে স্থল বিধৌত আবর্জনা সঞ্চয় দেখা যায়। 11 নম্বর অপশন বি, সরি ডি। 12 অপশন বি 17 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 নম্বর অ্যান্সার হবে সি। 14 নম্বর অপশন ডি। 15 নম্বর অপশন এ। 16 নম্বর অপশন সি। এরপর দেখো বিবৃতি বিবেচনা করতে বলেছে, দাবি দিয়েছে এখানে। তো এখানে প্রথমেরটা কারণ এবং দাবি দুটোই সঠিক। 18 নম্বর জনসংখ্যা ধনাত্মক ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় কোথায়, তোমরা এটা কমেন্ট করে জানাবে আমাকে। তোমার এটা এসডব্লিউ যে জনসংখ্যার ঋণাত্মক বলেছে ভারত, ব্রাজিল, জাপান, কোরিয়া। পরিবারের সব থেকে বেশি ঘটে গ্রাম থেকে শহরে। 20 নম্বর অ্যান্সার ডি 21 এ।
22-এ দেখো এখানে সব করে দেওয়া আছে যে এখানে 1, 2, 3 হচ্ছে সঠিক, আর 4 নম্বরটা রাস্তাঘাট সাধারণত পাকা উন্নত হয়, সব জায়গায় হয় না পাকা উন্নত। 23 নম্বরে বলেছে পৌর বসতি মানদণ্ডটি হলো ন্যূনতম জনসংখ্যা 5,000 জন ও জনঘনত্ব 400 জন পার বর্গ কিলোমিটারে। নেক্সট কোশ্চেন দেখো কয়েকটি ব্লক বা থানা নিয়ে একটি গঠিত হয় মহকুমা। এরপর দেখো অপশন দিয়েছে এখানে, এটা হবে ম্যাচিং এ যে রয়েছে এই গোষ্ঠীবদ্ধ জনবসতি হচ্ছে শিল্প কারখানা বা কলকারখানা গড়ে উঠলে গোষ্ঠীবদ্ধ গড়ে ওঠে। রৈখিক জনবসতি পাকা রাস্তার অবস্থান হলে। জলবিন্দু বসতি হচ্ছে শুষ্ক মেরু অঞ্চলে মরুদ্যানকে কেন্দ্র করে, মানে জলবিন্দু যেমন হয়ে থাকে ছিটে ফোটা। বিক্ষিপ্ত জনবসতি দেখা যায় কোন স্থানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, মানে যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় দেখা যায়। তাহলে আগের অ্যান্সারটা হবে অপশন সি। এরপর দেখো এটা পার্ট সি পড়তে হবে, সরি 26 নম্বর কোশ্চেন, তারপর এটা পড়তে হবে 27, 28। তো বলেছে ভারতের সর্বাধিক 3টি ঘনত্বপূর্ণ রাজ্য হলো, প্রথমে বিহার, তারপর পশ্চিমবঙ্গ, তারপর কেরল। এটা পুরো পড়ে অ্যান্সার দিতে হবে। তো 27 নম্বরের অ্যান্সার হবে এ, 28 নম্বরের অ্যান্সার ডি, 29 ডি। এরপর দেখো দিয়েছে শ্বেত বিপ্লবের নাম যুক্ত হচ্ছে ভার্গিস কুরিয়েনের সঙ্গে। কৃষি বিপ্লব, সরি কৃষ্ণ বিপ্লব হচ্ছে খনিজ তেল, আর সবুজ বিপ্লব হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, আর নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষ। অপশন সি সঠিক উত্তর। 31 নম্বর হচ্ছে এ, 32-এর এ। 33 নম্বর দেখো কি কোশ্চেন দিয়েছে, অপশন বি। এরপর দেখো মানচিত্র দেখে বলতে হবে যে এই যে মানচিত্র এখানে বলেছে, এখানে একটা এ লেখা আছে, এখানে বি লেখা আছে, তো এতে কি হবে, খনিজ কি পাওয়া যায়, কয়লা, আকরিক, লোহা এই জায়গায় পাওয়া যাচ্ছে। আর মানচিত্র বি এটা যেখানে দিয়েছে এটা পশ্চিমবঙ্গে ধান উৎপন্ন হয়। এরপর নেক্সট সেট নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনার লাস্ট সেট এটি, তো এটা ভালো করে দেখে নাও। প্রথম কোশ্চেন দেখো, আধুনিক ভূগোলের জনক হলেন রিচার্ড হাডসন। বিবৃতি দিয়েছে দেখো, পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে এক বিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করতো, একে বলে প্যানজিয়া। ঠিক আছে। 2 নম্বর, আটলান্টিক মহাসাগরের 2 তীরবর্তী ভূভাগ বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের খাঁজে খাঁজে জোড়া লাগানো হয়, এটা ঠিক। আর এই জোড়া জোড়া লাগানো হয়েছে বলেই এটা সৃষ্টি এরকম হয়েছে। 3 নম্বর দেখো, আবহবিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জাকারে নিচের দিকে নেমে আসাকে বলে পুঞ্জিত ক্ষয়। পরের কোশ্চেন দেখো 4 নম্বর, হিমবাহ পর্বতের খাড়া ঢালের মধ্য দিয়ে নিচে নেমে আসার সময় বরফাবৃত পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁকে সৃষ্টি হয় তা হলো বাকসুন। 5 চুনাপথের গুহার মধ্যে স্ট্রাকটাইট ও স্ট্রাকমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে বলা হয় পিলার বা স্তম্ভ। 6 নম্বর দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কাস্ট ভূমিরূপের সঠিক বিন্যাস কোনটি, এটা আনসার হবে সিঙ্কহোল, ডোরাইন, উভালা, পলজি। পরের কোশ্চেন দেখো লাস্ট 7 নম্বর কোশ্চেন, নিচে কোন বিকল্পের মধ্যে অধঃক্ষেপণের অন্তর্ভুক্ত নয়। অধঃক্ষেপণ মানে হচ্ছে যেগুলো উপর থেকে নিচে পড়বে, শিশির, তুষারপাত, তুহিন, এগুলো হচ্ছে অধঃক্ষেপণ। কিন্তু কুয়াশা কি হয়, বাতাসে ভাসমান। ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মাঝে মাঝে পরিসীম বৃষ্টি হতে দেখা যায়, যে সময় এটা হবে গ্রীষ্মকাল ও বর্ষাকালে, দেখবে যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হলো। নেক্সট কোশ্চেন 9 নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসুমী বায়ু পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায় খাসিয়া পাহাড়। গারো, খাসিয়া, জয়ন্তিয়া 3টে পাহাড় রয়েছে, তো তার মধ্যে 3টে পাহাড়ের মধ্যে খাসিয়া পাহাড়ে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। এরপর দেখো, নিম্নলিখিতের মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্র তলদেশের ভূমিরূপের সঠিক পর্যায় লেখো। এখানে পুরো পরপর হবে মহিষাপান, মহিঢাল, সমুদ্র সৈলশিরা, গভীর সমুদ্রের সমভূমি, আর গভীর সমুদ্র খাত। 11 নম্বর অপশন সি হবে। আর অপশন বলছি তোমাদেরকে শুধু, 12 সি, 13 এ, 14 এ, 15 এ, 16 নম্বর বি, 17 নম্বর। দাবি দিচ্ছে দেখো, ভারতে প্রায় 60% পরিব্রাজন গ্রাম থেকে শহরে যাওয়ার শহরের আকার বৃদ্ধি পায়। কারণ কি দিচ্ছে, শহরাঞ্চলে শিক্ষা, চিকিৎসা, শিল্প, বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। তাহলে এখানে দাবি এবং কারণ দুটো সঠিক, এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা। এরপর দেখো 18 নম্বর হবে অ্যান্সার সি। 19 নম্বর অপশন ডি, 20 বি, 21 এ, 22 সি, 23 সি, 24 নম্বরে ম্যাচিং করে দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হবে এ। 25 অ্যান্সার হবে ডি। 26-এ দেখো পার্ট সি রয়েছে যে ভারতের 4টি সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল 2011 সাল অনুযায়ী চণ্ডীগড়, দিল্লি, পন্ডিচেরি আর হচ্ছে দমনদিউ। সর্বাধিক জনঘনত্ব হচ্ছে তবে চণ্ডীগড় সবথেকে বেশি। এরপর দেখো 27 নম্বর কি দিয়েছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি করেছিল নাগাল্যান্ডে, মানে কম জনসংখ্যা হয়েছিল। 28 নম্বরের অ্যান্সার হবে এ। 29 বি। 30 নম্বর দেখো ম্যাচিং করে দেওয়া আছে,
এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 31A, 32A, 33D, 34C, 35B।